আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার তড়িৎ প্রবাহ। আমরা এখানে যে কোয়েশ্চেনগুলো পড়ব সেগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি থাকে। তো আমরা শুরু করি। আমাদের প্রথম কোয়েশ্চেন, তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2 নম্বর কোয়েশ্চেন, কাঠ তড়িতের অপরিবাহী কেন? কাঠে ইলেকট্রন চলাচল করে না, তাই কাঠ তড়িতের কুপরিবাহী। 3 নম্বর কোয়েশ্চেন, বন্ধ বর্তনী কাকে বলে? বন্ধ বর্তনী বলতে বোঝায় যেখানে তড়িৎ প্রবাহ সম্পূর্ণভাবে চলতে পারে। মুক্ত বর্তনী কাকে বলে? মুক্ত বর্তনী বলতে বোঝায় যেখানে তড়িৎ প্রবাহ চলাচলে বাধাপ্রাপ্ত হয়। এলইডি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এলইডি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবার সময় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহ চ্যাপ্টারের আমাদের আজকের 10 নম্বর কোয়েশ্চেন, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? উত্তর, ক উচ্চ গলনাঙ্ক, খ বেশি প্রতিরোধ ক্ষমতা, গ শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ফিলামেন্ট। 11 নম্বর কোয়েশ্চেন, ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? উত্তর, ইলেকট্রিক সরঞ্জাম সরাসরি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত, আর চীনামাটি বা প্লাস্টিক হলো তাপের কুপরিবাহী, যার ফলে এর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। তাই নিরাপত্তার জন্য ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয়। 12 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কী বোঝায়? এর প্রয়োগ লেখো। উত্তর, তড়িৎ প্রবাহের ফলে তৈরি চুম্বকত্বকে চুম্বকীয় ফল বলা হয়। এর প্রয়োগ ইলেকট্রিক বেল, রিলে, মোটর ইত্যাদিতে। 13 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ চুম্বক কাকে বলে? উত্তর, তড়িৎ প্রবাহ চালালে যে লোহার কোর চুম্বক হয়ে যায় তাকে তড়িৎ চুম্বক বলে। 14 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য লেখো। উত্তর, তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্যগুলি হল, ক চুম্বকত্ব বন্ধ করা যায়, খ শক্তি নিয়ন্ত্রণ করা যায়, গ এটি বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য। 15 নম্বর কোয়েশ্চেন, প্রাইমারি সেল কাকে বলে? উত্তর, প্রাইমারি সেল বলতে বোঝায় এমন সেল যাকে পুনরায় চার্জ করা যায় না। 16 নম্বর কোয়েশ্চেন, ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম ব্যবহার করা হয় কেন? উত্তর, নাইক্রোম উচ্চ তাপমাত্রায় তাড়াতাড়ি গরম হয় এবং